রিভিউ পাওয়া গিয়েছে। সো নতুন ইভো প্যারাফেলের স্কিনের লুক কিরকম হবে এবং এটাতে কি কি অ্যানিমেশন থাকবে এই ভিডিওতে ফুল রিভিউ করে দেখাবো। সেই সাথে গোল্ডেন শেড বান্ডেল বাংলাদেশ সার্ভারে কবে রিটার্ন করা হবে এন্ড আপকামিং সময়ে বাংলাদেশ সার্ভারে যতগুলো রিং ইভেন্ট আসবে সবগুলোর কনফার্ম ডেট সহ আপকামিং অনেকগুলো ইভেন্টের ইনফরমেশন আজকের ভিডিওতে থাকবে। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস অলরেডি কিন্তু আমি আপনাদের নেক্সট রিং ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিয়েছি যে কি কি আইটেম থাকবে। সো এই রিং ইভেন্ট এন্ড হয়ে যাওয়ার পর 16 তারিখে আরো একটা রিং ইভেন্ট বাংলাদেশ সার্ভারে আসবে, যেটার প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন। এটা মেইনলি বাংলাদেশ সার্ভারে ঈদ স্পেশাল আসবে। আর এই রিং ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে ব্লাড অফ দি সাইলেন্স বান্ডেল এন্ড এটার থিমের উপরে ডিজাইন করা গ্লোয়ালের স্কিন, AWM এর স্কিন এবং ম্যাক্স 7 এর একটি লিজেন্ডারি স্কিন থাকবে। সো অলরেডি আমি আপনাদের এই রিং ইভেন্টের ব্যাপারেও জানিয়েছি, বাট এটার কনফার্ম ডেট ওই সময় পাওয়া যায়নি। ফাইনালি যেহেতু কনফার্ম ডেট পাওয়া গেছে, আপনারা যদি এই রিং ইভেন্টটা কমপ্লিট করতে চান তাহলে এখন থেকেই ডায়মন্ড গুছানো শুরু করে দিন। আর হ্যাঁ, এই রিং ইভেন্টে ইউনিভার্সাল টোকেনও আপনারা ইউজ করতে পারবেন। সো আপনাদের কাছে যদি আগে থেকে কিছু ইউনিভার্সাল টোকেন থেকে থাকে তাহলে একটু কম পরিমাণে ডায়মন্ড আপনাদের লাগবে। হ্যাঁ, এই রিং ইভেন্ট এন্ড হওয়ার পর 24 তারিখে বাংলাদেশ সার্ভারে আরো একটা রিং ইভেন্ট আসবে, যেটারও প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন। সো এই রিং ইভেন্টে স্ট্রিট স্ট্রাইকার বান্ডেল থাকবে। আর এই রিং ইভেন্টে কিন্তু ইউনিভার্সাল টোকেন আপনারা ইউজ করতে পারবেন না, আপনাদের অন্যরকম টোকেন ইউজ করতে হবে। আর এই রিং ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে মেল এবং ফিমেল বান্ডেল, কিংফিশারের লিজেন্ডারি স্কিন, বাইকের স্কিন এবং একটি সাইতির স্কিন থাকবে। আবার এমনটাও লিক্স পাওয়া যাচ্ছে যে সাইতির স্কিনটা অন্য ইভেন্টেও আসতে পারে। সো ওইটা বাদ দিলাম, বাকি আইটেম গুলো এই রিং ইভেন্টে থাকবে। তো এই থিমে একটি VSS এর স্কিনও ডিজাইন করা হয়েছে, যেটা বাংলাদেশ সার্ভারে ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে আসবে, যেটার প্রি অ্যাক্সেস এখানে দেখতে পারতেছেন। আর যে সাইতির স্কিনের কথা বললাম না, ওটা এই ফেডেড হুইল ইভেন্টের সেকেন্ড রেওয়ার্ড হিসেবে থাকবে। এই VSS এর স্কিনের অ্যাট্রিবিউট অতটাও ভালো না, ডবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ, মানে মোটামুটি যাদের কাছে VSS এর কোনো ভালো স্কিন নেই তারা এই স্কিনটা নিতে পারেন। সো এই ফেডেড হুইল ইভেন্টের ডেট বর্তমানে কনফার্ম করা হয়নি, বাট খুবই তাড়াতাড়ি এটার ব্যাপারেও লিক্স পাওয়া যাবে। বলা হচ্ছে বাংলাদেশ সার্ভারের নেক্সট ফেডেড হুইল ইভেন্ট হিসেবে এটা অ্যাভেলেবেল করা হবে। কনফার্ম ডেট যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে রাখেন, যাতে কোনো ভিডিওই আপনার মিস না হয়। আর আপনারা যারা জম্বি সামুরাই বান্ডেলের ব্যাপারে জানতে চাচ্ছিলেন, সো বাইরের আরো একটা সার্ভারে জম্বি সামুরাই বান্ডেল লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হয়েছে। যেহেতু প্রায় সবগুলো সার্ভারেই জম্বি সামুরাই বান্ডেল ধীরে ধীরে রিটার্ন করা হচ্ছে, সো পসিবিলিটি আছে আপকামিং সময়ে বাংলাদেশ সার্ভারেও জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন করা হতে পারে। এই মাসেও রিটার্ন করা হতে পারে বা নেক্সট মান্থেও আসতে পারে, কিন্তু খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সার্ভারেও আসবে। তো আপনারা অনেকেই জম্বি সামুরাই বান্ডেলের ব্যাপারে জানতে চাচ্ছিলেন, তাই আপনাদের জানিয়ে দিলাম যে বাংলাদেশ সার্ভারে রিটার্ন করা হবে, বাট একটু টাইম লাগবে। অফিসিয়াল ব্যানার যদি আমার হাতে চলে আসে তাহলে আরো ক্লিয়ার ভাবে জানাতে পারবো যে কোন ইভেন্টের মাধ্যমে আসবে, লাক রয়্যাল ইভেন্টে আসবে না রিং ইভেন্টে আসবে। তো আপনারা যদি ইভেন্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এরপর নেক্সট ইনফরমেশন হচ্ছে বাংলাদেশ সার্ভারে গোল্ডেন শেড বান্ডেলের ইনকিউবেটর কবে রিটার্ন করা হবে। এটা না আপনারা অনেকেই কোয়েশ্চেন করছিলেন। সো যতটুকু লিক্স পাওয়া গেছে এই ওবি আপডেটে আর কোনো রিটার্ন ইনকিউবেটরের ইভেন্ট আসবে না। অলরেডি কিন্তু হ্যালো ফেস ইনকিউবেটরের বান্ডেল গুলো রিটার্ন করা হয়েছে, যার কারণে এই ওবি আপডেটে আর কোনো রিটার্ন ইনকিউবেটরের বান্ডেল আসবে না, নেক্সট ওবি আপডেটে আসবে। নেক্সট ওবি আপডেটের জন্য বর্তমানে যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে, হয় গোল্ডেন শেড বান্ডেলের ইনকিউবেটর রিটার্ন করা হবে, নাইলে ব্লাড মুন ইনকিউবেটরের বান্ডেল গুলো রিটার্ন করা হবে। মানে বুঝতেই তো পারতেছেন এখনো কনফার্ম করা হয়নি, যেহেতু নেক্সট ওবি আপডেটে আসবে। তো আপনারা যারা গোল্ডেন শেড বান্ডেল বা ব্লাড মুন ইনকিউবেটরের বান্ডেল গুলোর জন্য ওয়েট করতেছেন, তো ওবি আপডেট আসা পর্যন্ত ওয়েট করেন, এরপরে বাকি ইনফরমেশন পাওয়া যাবে যে কোনটা রিটার্ন করা হবে। আর গ্যারেনা চাইলে কিন্তু এটাও করতে পারে, একসাথে দুইটা ইনকিউবেটরই রিটার্ন করতে পারে একটা রিং ইভেন্টের মাধ্যমে। মানে টপ যেগুলো বান্ডেল এগুলো স্পিন সেকশনে থাকবে আর এক্সচেঞ্জ স্টোরে বাকি বান্ডেল গুলো থাকবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো ইভেন্টটা সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই প্রি অ্যাক্সেস সহ রিভিউ করে দেবো যে ইভেন্টটা কিরকম হবে। তো গাইস এই তো ছিল আপকামিং ইভেন্ট গুলোর আপডেট। এবার কথা বলা যাক ভিডিওর মেইন টপিকের ব্যাপারে। তো OB45 আপডেটের পর যে প্যারাফেলের রিভোগান স্কিন আসবে, এটা 7 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা হয়েছে। স্কিনটার রিভিউ এখানে দেখতে পারতেছেন, এটার এক লেভেলে দেখতে কি রকম হবে দেখতে পারতেছেন, হালকা পাতলা অ্যানিমেশন থাকবে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। 2 লেভেলে এটা ড্রাগনের ফেসটা চলে আসবে, এটা ড্রাগন থিমে ডিজাইন করা হয়েছে। এটার হিট ইফেক্ট মোটামুটি অতটাও ভালো বানায়নি, বাট এটার ফিনিশ ইফেক্ট আমার কাছে জোস লাগছে। আর ফায়ার ইফেক্ট এখানে দেখতেই পারতেছেন, সব থেকে বেশি ফিনিশ ইফেক্টটাই জোস লাগছে। এরপর 6 লেভেল করার পর এটার নিউ লুক চলে আসবে, যেটা দেখতেই পারতেছেন একদমই পুরো ওপি লেভেলের লুক বানিয়েছে।
লাগছে। আমার কাছে পার্সোনালি স্কিনটা জোস লাগছে, বিশেষ করে এটার এনিমেশন দেখতে পারতেছেন জোস। কিন্তু এটার অ্যাট্রিবিউট কি হবে এখনো জানা যায়নি, বাট আপকামিং ভিডিওতে আমি আপনাদের অ্যাট্রিবিউট সম্পর্কে জানিয়ে দেবো যে কি হবে। আর এটার এনিমেশনও এখনো ফাইলে অ্যাড করা হয়নি, জাস্ট এখানে মুভমেন্টটা বোঝা যাচ্ছে যে কিরকম এনিমেশন হতে পারে। ইমোটের রিভিউ পেতে একটু সময় লাগবে, বাট খুবই তাড়াতাড়ি ইমোটেরও রিভিউ আমি করে দেবো। সো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফর 7 অ্যানিভার্সারি স্পেশাল নিউ একটি স্কাইউইং এর স্কিন আসবে, যেটার লুক এখানে দেখতেই পারতেছেন পুরাই মারাত্মক লেভেলের ডিজাইন বানিয়েছে, খানিকটা রোলার কোস্টারের মতন বানিয়েছে। এখানে 3টা কি 4টা সিট রয়েছে, মেবি এটাতে টিমমেটরাও বসবে, এখনো আমি কনফার্ম ভাবে বলতে পারলাম না, বাট এটা দেখে মনে হচ্ছে। আমার কাছে পার্সোনালি স্কাইউইং এর স্কিনটা জোস লাগছে, এটার লবি অ্যানিমেশনও জোস হওয়ারই কথা। এটার রিভিউ এখনো পাওয়া যায়নি, বাট খুবই তাড়াতাড়ি রিভিউ পাওয়া যাবে, যেহেতু OB45 আপডেটের আইটেমের রিভিউ পাওয়া শুরু হয়ে গিয়েছে। তো খুবই তাড়াতাড়ি ওইটারের রিভিউ পাওয়া যাবে। তো আপনাদের কাছে নতুন স্কাইউইং এর স্কিনটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সো হ্যাঁ গাইস, অ্যানিভার্সারি স্পেশাল নতুন কি কি বান্ডেল আসবে এটার ব্যাপারে কিন্তু আমি আপনাদের অলরেডি জানিয়ে দিয়েছি। তো নতুন বান্ডেলের ডিজাইনটা মোটামুটি ভালোই বানাইছে, বিশেষ করে হেয়ার স্টাইলটা আমার কাছে জোস লাগছে। আর হ্যাঁ, এই ভিডিওর কিছু ক্লিপের ক্রেডিট যায় শান্তি মেন্ডোজের, সো আপনারা চাইলে তার চ্যানেলও চেক আউট করতে পারেন। গাইস, কিছুদিন আগে আমি আপনাদের নস্টালজিয়া পিক সম্পর্কে জানিয়েছিলাম। সো এই থিমে কিন্তু অনেকগুলো আইটেম ডিজাইন করা হয়েছে। এটা দেখে কি আপনাদের কিছু মনে পড়তেছে? হ্যাঁ গাইস, ওল্ড পিকের যে ভাঙ্গা বাড়ি ছিল না, এটার ডিজাইনের একটি লুট বক্স বানানো হয়েছে। এটা দেখে তো আপনাদের ওল্ড অনেক মেমোরির কথা মনে পড়ে গেল, তাই না? তো ভাঙ্গা বাড়িতে তো অনেক রাশ হইতো ভাই, কি আর বলবো। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কিছু মোমেন্টের কথা, অবশ্যই আমি কমেন্ট গুলো পড়বো। ওল্ড পিক থিমে শুধু লুট বক্সই ডিজাইন করা হয়নি, কিছু গান স্কিনও ডিজাইন করা হবে, এখানে দেখতেই পারতেছেন। তো ভাঙ্গা বাড়ি থিমেই কিন্তু একটি গান স্কিন ডিজাইন করা হয়েছে, যেগুলোর রিভিউ তো বর্তমানে পাওয়া যায়নি, বাট ডিজাইন কি রকম হবে এটা পাওয়া গেছে। ইন গেম রিভিউ কিছুদিন পর পাওয়া যাবে। তো দেখতেই তো পারলেন, গ্যারেনা ওল্ড পিক রিটার্ন নিয়ে অনেক কাজ করতেছে, মানে নেক্সট ওবি আপডেটে গ্যারেনা ওল্ড পিক রিটার্ন করবে একটু নতুন স্টাইলে আর কি। আপনারা টেলিপোর্ট করে ওল্ড পিকে চলে যাবেন, আবার টেলিপোর্ট করে নিউ পিকে চলে আসবেন। যতটুকু মনে হচ্ছে এটা শুধু OB45 আপডেটেই দেওয়া হবে, আবার OB46 আপডেটে এটা গেম থেকে রিমুভ করা হবে। যেহেতু আপনারা ওল্ড পিককে মিস করতেছিলেন এন্ড রিটার্ন চাচ্ছিলেন, দ্যাটস ওয়ে গ্যারেনা এটা রিটার্ন করতেছে, আদারওয়াইজ গ্যারেনা কখনোই রিটার্ন করতো না। এখন আপনাদের হাইপ দেখে এটা তারা করছে, সমস্যা নেই। OB46 আপডেটে আবার ওইটা রিমুভ করা হবে। তো যাই হোক আর কি, এক আপডেটের জন্য আপনারা ওল্ড পিকটা এনজয় করেন। আর অ্যাডভান্স সার্ভার আসার পর নস্টালজিয়া পিক সম্পর্কে আমি আপনাদের আরো কিছু ইনফরমেশন জানিয়ে দেবো যে কিরকম কি হবে। তো তার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে থেকে বেল আইকনটি দেবে অল অপশন করে রাখেন। তো এই তো ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি